রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং রুম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে কোনো রকম বাটা ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে 4 রকমের সবজি দিয়ে খুবই মজাদার একটা ভর্তা তৈরি করে দেখাবো ঘরে থাকা লোভনীয় সবজিগুলো দিয়ে। আশা করি সবারই ভালো লাগবে এই মজাদার ভর্তাটা। সবজি ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ জমে যাবে। আপনার ছেলে রুটি পরোটার সাথে লোভনীয় এই সবজি ভর্তাটা পরিবার পরিজন্য উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি রেসিপিটির মূল পর্বে, দেখতে থাকুন রেসিপিটি। আমি আজকে সবজি ভর্তাটা বানাবো কোনো রকম বাটার ঝামেলা ছাড়া হাতে মাখিয়ে 4 রকমের সবজি দিয়ে। এখানে নিয়েছিল পটল, নিয়েছি আলুটা দিলে এই ভর্তাটা আঠালো হয়, খেতে ভালো লাগে। যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন, এখানে চাইলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। দিয়েছি বরবটি, আর দিয়েছি এগুলো গাছের বেগুন দুটো ছিল সেগুলো, আর দিয়েছি এখানে শুকনো মরিচের ভর্তাটা বানাবো না, কাঁচা মরিচে বানাবো আজকে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটার মধ্যে সবজি এবং এখানে দিয়ে দিয়েছিল কাঁচা মরিচগুলো, এগুলোকে একটু পানি দিয়ে সিদ্ধ করে ভর্তাটা বানাবো। তো অনেকেরই চিন্তা করতে পারেন সিদ্ধ করলে ভর্তাটা পাঞ্চে হবে, পাঞ্চ হবে না। সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে পাঞ্চে যেন না হয় ভর্তাটা, সেই টিপসটা দিয়ে দেবো। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে পানি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা এখানে অন্য সবজি অ্যাড করতে পারেন। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 1 চিমটি হলুদ দিয়েছিলাম, এতে করে ভর্তাটার কালারটা যেন সুন্দর হয়, যেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। আজকের সবজিটা আমি শুকনো মরিচ ব্যবহার করব না, আমি কাঁচা মরিচ এভাবে সবজির সাথে সিদ্ধ করে আজকের ভর্তাটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সবজিটার পানিটা তো শুকিয়ে গিয়েছে, এখন আমি এটাকে আরও 4-5 মিনিট এরকম শুকনো ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নিব। এতে করে কিন্তু সবজিগুলো খুব সুন্দর শুকিয়ে যাবে, পানি থাকবে না, এতে করে ভর্তাটা আর পাঞ্চে লাগবে না খেতে। পানিটা শুকিয়ে যাওয়ার পর আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু সবজিগুলোকে একটু ভেজে নিতে পারেন। তো এখানে তো সবজিগুলো উঠিয়ে আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর বেগুনটাকে অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি একটু তেল দিয়ে, বেগুনটাকে সিদ্ধ করলাম না। তো এখানে দিয়ে দিচ্ছি হলো একটু লবণটা দিয়ে এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচানো নিয়েছি। পেঁয়াজটাকে চাইলে আপনারা ভেজেও দিতে পারেন, চাইলে রসুনও দিতে পারেন। একটু লবণ দিয়ে এখন আমি কাঁচা মরিচগুলোকে এভাবে করে মেখে নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও বানাতে পারেন। এখন মরিচটার সাথে পেঁয়াজগুলোকে কিন্তু মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ এবং রসুনও তেলের মধ্যে ভেজে নিতে পারেন, সরিষার তেলের মধ্যে। এখন আমি ভালো করে কিন্তু মরিচটার সাথে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে পেঁয়াজগুলো এখন মেখে নিয়েছি হলো সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন বাজারে তো খুব আবার নতুন নতুন সিজনাল সবজি উঠেছে, নানা ধরনের ভর্তা তৈরি করে খেতে পারেন, আলাদা আলাদা করেও বা মিক্স করেও খেতে পারেন। খুবই মজা এই লোভনীয় ভর্তাগুলো। আসলে আমরা তো বাঙালি, আমরা ভর্তা খেতে খুবই পছন্দ করি, সেটা যে কোনো ধরনের ভর্তা হোক না কেন। আমি প্রত্যেকটা জিনিস ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আসলে পাটায় বানানোর কোনো প্রয়োজনই নেই, এটা হাতে মাখিয়ে বানানো যায়। এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। অবশ্য যারা পছন্দ করেন সরিষার তেলটা দিতে পারেন। চাইলে আপনারা কিন্তু এখানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে কড়াইতে কিন্তু ভেজে নিতে পারেন। তবে সরিষার তেল দিয়ে বানালে এই সবজি ভর্তাটা খেতে ভালো লাগে। আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি ভর্তাটাকে সার্ভ করার জন্য। এখন আমি ভর্তাটাকে সার্ভ করে নিচ্ছি। সুস্বাদু এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন এবং রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো ভর্তাটা তো সার্ভ করে নিচ্ছি। উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করেছি, সুন্দর একটা লুক আসার জন্য। আপনার পছন্দ মতন ডেকোরেশনটা করতে পারেন। তৈরি হয়ে গেল কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই হাতে মাখিয়ে 4 রকমের সবজি দিয়ে খুবই সুস্বাদু এবং মুখরোচক সবজি ভর্তা। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।